সীমার পাপী নাকি তোমার গলায় ছোরা চালাবে। তাই সীমারের ছোরা চালাবার আগে আমি ফাতেমার বেটি একবার চুমা দিয়ে দিলাম। মহরমের 10 তারিখে কি ঘটালে পাক রব্বানা, আর বেহেশতে লড়ে কাঁদেন, বেহেশতে লড়ে কাঁদেন আলে আর মা ফাতেমা জয়নব কাঁদছে। এ যে দেলহার বেড়ে পড়ে আমার নবীজি কাঁদে সোনার বহদে না। আরে জয়নল আবেদে বন্দে হলো বাবা, জয়নল আবেদে বন্দে হলো। এ যেতে জেলখানায় হাসান গেল জহর কে হোসেন শহীদ কারবালায়। আলে আসগার চাইছেন পানি বাবা, আলে আসগার চাইছেন পান, কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এমনি করে গোটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটালেন। আমার হোসাইনের এটাই হলো জীবনের শেষ রাত, ইবাদতের রাত। আমার মা বোনেরা সারা রাত্রি ইবাদত করে একটু বেলা হয়েছে, সকাল হয়েছে, পবিত্র জুমার দিন, শুক্রবারের দিন। চিন্তা করে আল্লাহ খাপ থেকে তলোয়ার খানা বার করে, জুলফিকার তলোয়ার খানা বার করে নিয়া দাড়ি মোবারকার কাছে ভিড়িয়ে দিয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। কেন কান্দে জানেন? 500 জনা গুন্ডা বাহিনী ফোরাত নদীর কোলে তারা দাঁড়িয়ে রয়েছে। ইহুদিন নাসারারা পানি পাবে, আমরা নাকি পানি পাবো না। আল্লাহ গো, আমার এই দলে 72-এর ভিতরে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চি আছে, আমার বোনেরা আছে, বিবি আছে, ভাবি আছে, ভাতিজারা রয়েছে, ঘর পর আত্মীয় স্বজন রয়েছে। এরা আমাকে নেতা বলে তারা মেনে নিয়েছে। আমার কাছে যদি আবদার করে, হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানি দেন, পানি দেন গো বাবা। আমার মা বোনেরা হোসেন চিন্তা করে, আল্লাহ আমি পানি পাবো কোথায়, আমি পানি দেব কি করে, পানি কোথায় মিলবে? এই চিন্তায় কাতর হয়ে আমার মা হোসাইন তিনি বাবা ভাবতেছে। এমন ভাবনা ভাবে বাবা, আমার সখিনা বলে, আব্বা গো আমরা দেখলাম আসর পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখলাম আপনার দাড়ি মোবারক গোলা যেন সব সাদা হয়ে গেল। এমন একটা টেনশন, এমন একটা চিন্তা ভাবনায় পড়ে গেছে বাবা আমার ইমাম হোসাইন। কোন মুহূর্তে কেডা কখন আমার কাছে পানি চাইবে, আমি পানি পাবো কি করে, এই চিন্তা চলে বাবা। আর ওইদিকে ডেরার ভিতরে রব উঠে গেল, আল আতাশ, আল আতাশ করে রব উঠে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও, প্রাণ বাঁচে না। কেন গো মা? বুধবারে গেছে, বুধ, বৃহস্পতি, শুক্র, আজ 3 দিন হয়ে গেল পানির দেখা নাই। 3 দিন থেকে 1 ফোঁটা পানি আমার হোসেন পায় নাই, হোসাইনের বাচ্চারা পায় না, আল আওলাদেরা পায় না, বিবিরা পায় না, কেউ পায় নাই। বলুন কত পিয়াসা লাগতে পারি। 3 দিন হয়ে গেল। তারপরও কোন সময় কেনা পানি চাইবে এই চিন্তায় রয়েছে। হঠাৎ করে ডেরার ভিতরে
কে যেন পানি পানি করে বাবা কান্নায় ভেঙে পড়েছে। আমার মা বোনেরা রে, এই পানিটা কে চেয়েছিল জানেন? বড় গলাতে একটু বুঝুক করে একটু সাবর করতে পারবে। এই যে পানিটা চাইছে ইনি হলো 6 মাসের বাচ্চা আলিয়া সাগা। উনি বলছে মা একটু পানি দাও। আমি জানি 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু কথাই বলে বাবা। কালার কথা কালার মা বুঝে। জিহ্বা আগালখানাকে বার করে দিয়া, জিহ্বার আগালখানা বার করে দিয়া মাকে দেখাচ্ছে আর বলছে মা কলেজা শুকিয়ে গেল, মা একটু পানি দাও, একটু পানি দাও। মা চিন্তা করছে আল্লাহ গো পানি পাবো কোথায়? ওরে বেটা পানি তো নাই, আসো একটা কাম করো, সেটা হলো বেটা আমার স্তনে দুগ্ধ পান করে পিয়াসাটা নিবারণ করে না। পানি তো নাই, পানির বদলে একটু দুগ্ধ পান করে গলা ভেজিয়ে নাও। সুবহানাল্লাহ। মা ডান স্তনে লাগালো, বাচ্চা দুগ্ধ পান করতে লাগলো। কিন্তু আমার মায়ের আরে এত মায়ের স্তনে চুষে চুষে 1 ফোঁটা দুধ বের হলো না। আবার ঘুরিয়ে বাম স্তনে লাগালো, মা 1 ফোঁটা দুধ দিতে পারলো না। বাবা ওই ঠোঁট দুটা 6 মাসের বাচ্চার সরু সরু ঠোঁট দুটা আগুনের মতো যেন গরম হয়ে গেল। 1 ফোঁটা দুধ বের হলো না। আচ্ছা আমার মায়েরা বলুন তো, একটা বাচ্চা বালি মা, একটা সন্তানের মা, সেই মা যদি 3 দিন ধরে পেটে দানা পানি না পড়ে, ওই মা বাচ্চাকে দুধ দেবে কি করে? 3 দিন হয়ে গেল, পেটে একটা দানা নাই, পানি নাই, তাই মায়ের স্তন থেকে 1 ফোঁটা দুধ বের হলো না। হায় রে মা, ও মা। এবার মা বলল বেটা দুধ যখন দিতে পারলাম না, আয় তোর প্রাণটা বাঁচাবো কি করে? মা বাচ্চাকে হাতের উপর করে উঁচু করে নিয়ে বাবা নিজের জিহ্বাখানা বার করে দিল, আর জিহ্বাখানা বার করে বেটাকে চুষাতে লাগলো। জিহ্বা বার করে বেটাকে চুষাতে লাগলো যে বেটা দুধ তো দিতে পারলাম না, পানিও দিতে পারলাম না, তোমার জিহ্বাটা একটু চুষে তোর গলাটা ভিজিয়েলে, তোর পিপাসাটা নিবারণ করলে। তাও হলো না। মায়ের জিহ্বা চুষে চুষে মায়েরও জিহ্বা শুকিয়ে গেল, বেটারও গলা শুকিয়ে গেল। কিন্তু বাবা পিয়াসা নিবারণ হলো না। কি হবে? মা দেখছে যে আল্লাহ, এই ছেলে যদি আমার কোলে মারা যায়, আমার স্বামী হোসাইনকে আমি এই মুখ দেখাবো কি করে? না বললে তো উপায় নাই, বললেও তো চিন্তা বাড়বে, কিন্তু কি করা যায়? ছেলে চোখ উল্টে দিয়েছে, জিহ্বাখানা বার করে দিয়েছে, ভ্যাকসা হয়ে গেছে, আর ছেলে বাঁচবে না। মা দেখলো আর আমি এই ঝুঁকি নিতে পারবো না, আর দায়িত্ব নিতে পারবো না রে বেটা, এবার চল তোর বাবার কাছে নিয়ে যাই। বাবা বাচ্চা কোলে নিয়া আঁচল দিয়ে ঢেকে নিয়া আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবা পৌঁছে গেল। হুজুর একটা কথা বলার জন্য এসেছি। আলী আসগারের মা, কি কথা? হুজুর আপনি জানেন আমি হলাম ইরান দেশের বাদশার একমাত্র বেটি, দ্বিতীয় খলিফা হযরত ওমর যুদ্ধে আমার বাপকে পরাজয় করে গনিমত হিসাবে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে। আর ওই মদিনায় আনার পর আপনার সাথে আমার বিয়ে হয়।
ওহ, মাইকে কি আওয়াজ করে হু করে একবারে বড় বক্সারে বাবারে। হ্যাঁ, এবার হ্যাঁ কেন হাত দেওয়ার জন্য কেন হবে? এমনি বড় বস হু করে উঠছে, সারা এবার হাড়ে লাগছে। যাই হোক, ইকো কমি আওয়াজ বাড়াতো। মজ্জার সময় হুজুর ইরান দেশের বাদশার বেটি সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পারাকে কত বাঁধি দাসী এসে আমাদের হাত পা দাবাই। এত বড় ঘরের আমি বেটি, হুজুর জীবনে কোনোদিন আমি আফসোস করি নাই। কেন করি নাই? আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতের গ্যারেন্টি নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হায় হায়, আলী আসগারের মা বলছে হুজুর আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু হুজুর জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই। আর আপনার বাবা হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জান্নাতের গ্যারেন্টি আমার নবী দিয়েছে। এই জন্য বাবা গো, আমি কোনোদিন হুজুর আপনাকে কিছু বলি নাই। কেন? আমি সাবর দিয়েছি। আমার মা ইরানের বাদশার বিবি হতে পারে, জান্নাতের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু আপনার মা হলো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা জান্নাতের গ্যারেন্টি রয়েছে। শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, যাকে বলে যে সাইয়্যিদাতুন নিসা, সমস্ত জান্নাতি মহিলাদের তিনি হবে নেত্রী, তিনি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। হুজুর এই জন্য আমি সাবুর করে আছি। কবে খেয়েছি, কবে খাইনি, কবে পেয়েছি, কবে পাইনি। কোনদিন আপনার কাছে দরখাস্ত করে যে আমি বড় লোকের বেটে, এটা কেন? একটাই আশা, দুনিয়ার যত নারীদের স্বামী আছে জান্নাতে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি হলো 12 ইমামের এক ইমাম, তিনি হলো ইমামুজ্জামান, তিনি হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তিনি জান্নাতি নয়, তিনি জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। এই গ্যারান্টি আছে। এই দুনিয়াটা কয়দিনের দুনিয়া? আজ আছে কাল চলে যেতে হবে। হুজুর এই জন্য আপনার সঙ্গে আমার রিশতা কায়েম হওয়ার পরে, আপনাকে স্বামিত্ব বরণ করার পরে আমি সব দুনিয়ার কথা ভুলে গেছি। হুজুর আপনার সেবা করে আমি জান্নাতে যাব, হোসাইনের বিবি হয়ে জান্নাতে যাব, এটাই হলো মনের বাসনা। হুজুর আজ পর্যন্ত কোনদিন আপনার কাছে আমি কিচ্ছু চাইনি। আজ একটা জিনিস চাইব, দেবেন? স্বামীর কাছে বিবি চাইতেই পারে, একটা জিনিস চাইব, হুজুর একটু দয়া করে দেবেন। আমার হোসেন বলে বিবি রে তুমি চাইতেই পারো। আচ্ছা বলো তুমি কি চাও? বলো হুজুর যা চাইব দেবেন। বলে আগে বলো। বলো হুজুর খেতে চাই না, যেতে চাই না, বাবার বাড়ি যেতে চাই না, আমি মদিনা যেতে চাই না, শুধু আপনার কাছে একটু এক পেয়ালা পানি চাই, এক পেয়ালা পানি চাই হুজুর। এই পানি আমার জন্য নয়, আমার সখিনার জন্য নাই, এই পানি জৈনুল আবেদিনের জন্য নাই। এক পেয়ালা পানি চাইছি হুজুর। এই পানি কার জন্য আপনি জানেন? বলে বিবির এটা বাদ দাও। এই বিবি পানি দেওয়া যাবে না। কেননা এক নয়, দুই নয়, 500 জন গুন্ডা বাহিনী ফোরাতের কোলে বড় বড় পারসা নিয়ে, নেজা বল্লম নিয়ে পহারা দিচ্ছে, নবীর বংশধরকে পানি দেবে না। বিবি পানিটা বাদ দিয়ে চাও, অন্য কিছু চাও? বলে হুজুর এই পানিটা কার জন্য চাইছি আপনি জানেন?
বলে তবে যার জন্যই চাও, ওরা কারোর জন্যই পানি দেবে না। যখন বলেছে রে মা আঁচলটাকে সরাইয়া, ওই দুধ পান করা 6 মাসের বাচ্চা পিয়াসায় কাতর হয়ে গেছে, চোখগুলা বসে বসে গেছে, যেন চেহারাটা প্যাকসা হয়ে গেছে। ওই ছেলেকে 2 হাতের ওপর করে নেয়া স্বামীর মুখের সামনে ধরেছে। হুজুর গো, আবার জন্যে নয় গো, আমি অনেক চেষ্টা করেছি আপনাকে বিরক্ত করব না বলি, আমি স্তনে লাগিয়েছি দুগ্ধ পান করাইয়া গলা ভেজাইয়া দেব মনে করে, কিন্তু হুজুর পারলাম না। 1 ফোঁটা দুধ বের হলো না, ছেলের পিয়াসা বেড়ে গেল। হুজুর গো, আপনাকে বিরক্ত করব না বলে আমার জিহ্বাখানা বার করে ছেলেকে আমার চুষালাম, তাতেও কাজ হলো না। অবশেষে দেখলাম ছেলে আমার মারা যাবে, তাই হুজুর আমি আপনার কাছে এসেছে। স্বামী গো, একটু ব্যবস্থা করে দেন আমার এই চাঁদ ছেলের জন্য। এত সুন্দর ছেলেটা আমি মদিনা নিয়ে যে দেখে আর পারবো না, আমাকে মা বলে ডাকবে না, একটু দয়া করে ব্যবস্থা করেন না হুজুর। আমার হোসাইন বলে, জয় দেখো তোমার ছেলে তোমাকে ব্যথা লাগবে, আমার ছেলে আমাকে ব্যথা লাগবে, এজিদের দলকে ব্যথা লাগবে না, তারা পানি দেবে না, তারা পানি করবতে দেবে না। স্বামী গো, আমার একটা কাজ করলে হয় না? বলল কি কাজ? বলল আমি যেমন আমার ছেলেটাকে হাতের ওপর করে নিয়ে আপনার সামনে ধরলাম, আপনার চোখ দিয়ে পানি ঝরে গেল, এমনি করে আমার বাচ্চাটাকে কোলে করে যান। আপনিও এজিদের 22,000 সৈন্য নেমেছে, এজিদের 22,000 সৈন্য নেমেছে, তাদের সামনে বাচ্চাটাকে এমনি করে দেখাবেন। আর ওই 22,000-এর ভিতরে একজনের দিলে যদি একটু দয়া হয়ে যায়, একজনের দিলে যদি মায়া হয়ে যায়, এক ঢোক পানি দিয়ে দেয়, তবে আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে। হুজুর, এটা করলে কেমন হয়? আমার হোসাইন চোখের পানিগুলাকে মুছে বলে, বিবি রে, যখন বারবার করে বলছে কাম করো, ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, পানি বহা, 7.5 কেজি পানি আটে, এই মশকটা নিয়ে আসো, ঘাড়ে বাঁধিয়ে দাও, আর একটা গাড়ে আমার ছেলেকে শুইয়ে দাও, দেখি তোমার যুক্তি ফর্মুলা মোতাবেক যদি পাইতে হবে। এবার চামড়ার মশকটা এনে বাবা ঘাড়ে বাঁধিয়ে দিল, বাম ঘাড়ে বেটাকে শুইয়ে দিল। আমার হোসেন এবার ঘোড়ায় চেপে গেল, ফোরাতের দিকে যাচ্ছে পানি আনার জন্য। যখন ঘোড়ার সামনের দিকে চলে, ছেলে ঘাড়ের উপরে, মা পিছনে, মা পিছনে, মা চিন্তায় পড়ে গেল, ঠিক করলাম না ভুল করলাম? ছেলেকে তো পাঠালাম, তারা পানি দেবে না, তীর মারবে। বলছে যাসেনে রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, যাসেনে রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, কচে বকে মারবে রেতে, কচে বকে মারবে রেতে, সহিবে রে বাপ কেমনে। সগরা কাঁদছে মদিনাতে, আজ সকিনা কান্দে কারবালায়। আলে আশকার চাইছেন পানি বাবা, আলে আশকার চাইছেন পানি, কারবালাতে পানি নাই। মা ছেলেকে পাঠিয়ে দিয়ে যেন স্থির থাকতে পারছে না। কি হবে না হবে দেখা যাক। মায়েরা বাচ্চাকে ঘাড়ের ওপর করে শোয়া চলে গেল বাবা। ওই বাবা কারবালায় ইজিদের 22,000 সৈন্য এসেছে, কিলবিল করে উঠেছে।
ওই দেয় ইমাম হোসেন আসছে, এদিকে দেখ কি ব্যাপার। বলে ভাই রে দাঁড়া, আমি তোদের সঙ্গে লড়াই করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য রে ভাই। বলে কি কথা বলো হোসাইন বলো। বলল আমার এই ছেলেটার প্রাণ বাঁচে না, তাই এই চামড়ার মশকে এক মশক পানি দাও। ওই ফোরাত নদী বোঝাই পানি রে, এই ফোরাতের পানি কমে যাবে না, ফোরাতের নদী পানি ভরাবে না, কিন্তু আমার ছেলেটার প্রাণটা বেঁচে যাবে। ভাই তোরাও মুসলমান, আমিও মুসলমান, কাল কিয়ামতের দিনে আমার নানা সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে রে। আমি হলাম সেই নবীর নাতি, আজ তোদের কাছে পানি চাইছি রে, আমার জন্য নয়, আমার বেটা বড় বেটার জন্য নয়, আমার বহিনের জন্য নয়, এই পানিটা চাইছি কার জন্য একবার দেখ। এটা 6 মাসের বাচ্চা, কত বড় হবে বাবা, এই 6 মাসের বাচ্চা ঘাড়ে আছে, আবার দেখ কেমন জিহ্বা কেন বার করে বলছে আল আতার আল আতার, আব্বা পানি দাও পানি দাও পানি দাও করে। যার বলে শুনে আকাশের বাবা হর গেলে মানেরা কাঁদতেছে। ভাইরা একটু দয়া করো, একটু পানি দাও, 1 মাসও পানি দিলে কোনো ক্ষতি হবে না, এখানে এজিদ নাই, দেখতে পাবে না। একটাই কথা জানা, ইজিদকে মেনে নিতে হবে, আমিরুল মুমিনিন বলে, তাহলে কেন একটু কেন গোটা ফোরাত নদী হবে। এত করে বোঝানোর পর যখন রাজি হলো না, কি করলো, একটা নতুন কায়দাতে কাজ করলো। আমার মা বোনেরা মন দিয়ে একটু শোনেন মা ভাইরা গো, হোসাইন বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামালেন, নামায়া একটা তাতা বালির উপরে বাবা ওইখানে শোয়া দিল। আজ আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা মা, ওপরে ব্যবস্থা, নিচে ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আওয়াজের ব্যবস্থা, সব ব্যবস্থা। আর ওইখানে কোন ব্যবস্থা নাই, ফাঁকা ময়দানে, মাটিতে তো আগুন হয়ে গেছে, পাথরালি এলাকা, বালির এলাকা, ওইখান করে আলী আসগারকে তাতা বালির উপরে শোয়া দিল। শোয়া দিয়া আমার হোসেন চলে আসছে, ভাই তোর একটু পানি পান করা, হাত পা বাড়াচ্ছে। মা হাজেরার সন্তান ইসমাইল নবী যেমন পানির জন্য ছটফট করছিল, বাবা আলী আসগার ওইখানে পানি পানি করে ছটফট ঝটবার করে। 10 ধাপ গেল, একবার ঘুরে তাকাচ্ছে, কি হোসেন ঘুরে তাকাচ্ছে, কেউ আমার ছেলেকে একটু হাতে করে পানি পান করাচ্ছে কি, একবার দেখি, কেউ দিল না। আবার 10 কদম গেল, একবার লক্ষ্য করে তাকালে কেউ একটু পানি দিল কিনা। আবার 10 ধাপ গেল, দিল কিনা। 40 ধাপ পর্যন্ত, একটু একটু করে 40 ধাপ পর্যন্ত আমার হোসাইন চলে গেলেন। তাকায়া দেখে ওই নির্দয়রা, তার দিলে দয়া নাই মায়া নাই, 40 ধাপ পর্যন্ত চলে গেলে একজনও একটু পানি দিল না। যখন পানি দিল না গো, আমার হোসে যাবার কালে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিল, যখন দেখলো 40 কদম চলে গেছি, তাও কেউ একটু পানি দিল না, তখন বাবা দৌড়ে এসে তাড়াতাড়ি করে ফিরে এসে বাচ্চাকে তুলে নিল, তাতা বালিতে শুয়ে আরো ছটফট করি বাচ্চাকে তুলে নিয়েছে। আব্বুরে, ও আলী আসগার বেটা রে, আমি তোর সঙ্গে দুশ্মনী করিনি বেটা, তোকে তাতা বালিতে শুয়ে চলে গিয়েছিলাম একটা কারণে, আমার এরা 22,000 লোক আছে, একটা লোকে দিলে যদি দয়া হয়ে যায় আর একটু পানি তুই পয়া যাস, তো জানটা বাঁচা যাবে রে বেটা, এই মনে করেছিলাম, কিন্তু আমার ভাবনাটা উল্টা হয়ে গেল, কেউ তোকে একটু পানি পান করালো না। আয় রে বেটা আয়, পানি দিতে পারলাম না তো কি হলো, আমার কোলখানে আয়। বাচ্চাকে নিয়ে আমার ঘাড়ের উপরে শুয়ে দিলে, রক্ত টক বগিয়ে গেছে আমার হোসাইনে। এত করে বোঝানো হলো, এত কিছু বলা হলো, কারো দিলে যখন দয়া আর মায়া হলো না। বাচ্চাকে ঘাড়ের উপরে শোয়া ওই পানির মশকটাকে তুলে ভালো করে আটকায়া
বেটা, এই আলিয়াসগার, তোর বাপের ঘাটটাকে একটু টাইট করে মজবুত করে ধর বেটা, ফোরাতে আজকে আমি ঘোড়া নামাবই। হোক ভাই সায়ার, পানি তো দিল না, আর তোর মাকে কথা দিয়েছি পানি আনবো। আলিয়াসগার মজবুত করে বাপের ঘাটটাকে ধরেছে, মজবুত করে বাপের ঘাটটা ধরেছে। ঘোড়ার কানে কানে কি বললো জানি না, লাগাম দিল টেনে, আর যেমন লাগাম টেনে দিয়েছে ঘোড়া একবারে হিনে হিনে আওয়াজ করে মনে হয় যে নবীর উপরে দরুদে পাক পড়লো না কি আল্লাহ জানে বাবা। ডানে দেখলো বামে দেখলো, আর বাবা হাওয়ার গতিতে ঘোড়া উড়ে গিয়া ফোরাত নদীতে ঝাঁপিয়ে পড়লো। এজিদের 22,000 সৈন্য দেখে আশ্চর্য, সর্বনাশ। আলীর ছেলে আছে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার, হযরত আলীর ছেলে বলে কথা। এত জোরে ঘোড়া চালালো রে বাবা, একবারে চা ভাঙ করে গিয়া ঘোড়া পানিতে নেমে গেছে। যেমন পানির আওয়াজ কানে শুনেছে আলিয়াসগার, এবার বুক ভরা আশা নিয়ে চোখের পাতা খুলে দিয়েছে। আল্লাহ, একটু পানির জন্য তারহাই করছে, গলা শুকিয়েছে, কলেজা শুকিয়ে গেছে। এবার ফোরাত নদী বোঝাই পানি, এবার আমার আব্বা কত আনন্দ করে আসদা করি এই ঠান্ডা পানি আমাকে পান করাবে, বড় আশা। আর ওই ঘোড়াটা এত দ্রুত বেগে গেছে, এত জোরে গেছে, ঘোড়ার গা দিয়ে চ চ করে ঘাম বহিছে বাবা, দুদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে ঘোড়ার। হোসাইন বলল, ঘোড়ারে আমার জন্য পানি বন্ধ, আমার বেটা বেটির জন্য পানি বন্ধ, আমার বিবির জন্য পানি বন্ধ। এই চোপায়া জানোয়ার ঘোড়া, তোর জন্য মানা নেই, যা। এই যে আমি লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই আশুধা করে পানি পান করলে, আশুধা করে পানি পান করলে, তোর জন্য মানা নেই। এতে লাগাম ঢিল দিয়ে দিলাম। আর যেই বলেছে বাবা, কারণ ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখেনি, পিয়াসা। আর বলার সাথে সাথে বাবা, যারা আগুনে ঝাঁপ দিতে পারে, পানিতে ঝাঁপ দিতে পারে, হুকুমের বাইরে চলে না। উঠতে বললে উঠে, বসতে বলে বসে ঘোড়া, এত তাবিয়ান। যেমনি অর্ডার করেছে আর অমনি ঘোড়াটা একবারে নাক মুখ গোটায় পানিতে চোবড়ে দিয়েছে, পানি পান করবে, হাউসটা ভর্তি করে নেবে। কিন্তু বাবা হলো না। কেন হলো না? যেমনি পানিতে মুখটা বাবা চোবড়াবে, কি ওই ঘাড়ের বাচ্চা হিলে উঠেছে, লড়ে উঠেছে, আর বলছে তার ভাষায়, আব্বা গো, আব্বা গো, আর পারি না গো, পানি দেখিনি তো দেখিনি গো আব্বা, এখন পানি দেখে যান আরো পিয়াসা বেড়ে গেল। এ বাবা রোজার মাসে শরবত করে নিয়ে, ঠান্ডা পানি নিয়ে, ফ্রিজের পানি নিয়ে বসে, আর খালি ঘড়ি দেখে, আর কতখানি রোজা খোলার টাইম আছে। বেদাম দেখ সারাদিন দেখে না, ওই 10টা মিনিট মধ্যে 1 ঘন্টা হয়ে যায়। বেদাম দেখছে পিয়াসার ধারণা। কিন্তু মা গো, আমার বোনেরা, আচ্ছা লক করে যদি এক ঢোক মুখ ঘুরিয়ে কেউ শরবত খাইয়াইলে, কেউ না দেখিয়ে, কিন্তু খাবে কি খাবে না? সারাদিন কষ্ট করেছি রে, একটা শরবত পান করে রোজা নষ্ট করব তা করব না, কারণ আমার আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসীর। তো বলছে, আব্বা হুজুর, পানিতে যখন চলে এসছি, একটু পানি আমাকে হাতে করে পান করাও। ঘোড়া তখন কান দুটা খাড়া করে দিয়েছে, ঘোড়া মুখটা পানিতে চুবড়ে আছে, মনে রাখবেন। যেমনি আলিয়াসগার বলছে একটু পানি দেও, তখন ঘোড়াটা কান দুটো উপর সোজা খাড়া করে দিয়ে বাপ বেটার কাহানি শুনছে, কথা শুনছে। কি বলে দেখি? ঘোড়ার এরেদা হলো যে হুজুর যদি তার বেটাকে পানি পান করায় তবে আমি পানিতে দম মারবো, আর যদি না দেয় আমি পানি পান করব না। একটা চুপ হয়ে জানোয়ার গো,
এর থেকে বাবা ইজিদ থেকে মেলা ভালো, সীমার থেকে মেলা ভালো, হরমোলা পাবি থেকে মেলা ভালো বাবা রে। ঘোড়া এই কারণে কান খাড়া করে শুনতেছে। এবার আমার হোসেন বলছে, বেটা এই দেখো মশকের 7.5 কেজি পানি ভরে নিয়েছি, মুখটা গিট দিয়ে বেঁধে নিয়েছি, ঘাড়ে পা দিয়ে নিয়েছি, পানি তোমাকে দিতে পারবো না বেটা। কেন, কি জন্য পারবেন না? বলে বেটা সর্বপ্রথম পানি দাও কথাটা তোমার মার কোলে বলেছিলা, তোমার মায়ের বড় আশা পানি থাকলে বেটাকে আদর করে একটু আমি পান করাতাম, পানি নাই পান করাতে পারিনি রে বেটা, তাই চলো এই মশকের পানি তোমার মা পেয়ালাই করে ঢেলে ঢেলে তোমাকে পান করাবে। এখন যদি পানি পান করিয়ে দিই তুমি মার কোলে গিয়ে কি পান করবে? দেবেন না বলো না? আচ্ছা ঠিক আছে দেবেন না, দিয়েন না। আব্বা গো একটা কাজ করা যায় না? কি? এক চলো পানি তুলে আব্বা আবার মুখমণ্ডলটা একটু ধোয়া দিতে পারেন না? গোটা দেহে জানে আগুন জ্বলে গো। আমার মা বোনেরা ভাইয়েরা দেখবেন যদি অতিরিক্ত গরম লাগে একটু অজু করে নেবেন, মুখ হাত পা ধোবেন, শরীরে একটু ঠান্ডা হয়। ওই আব্বা যান পানি পান করাবেন না ঠিক আছে, এটা হাতে করে তুলে আবার মুখখানা ধোয়া দেন। আবার হোসেন বলে, বেটা রে তোর মুখখানা নয় রে বেটা, ডেরাতে চল বেটা রে, 7.5 কেজি পানি তুই আমার 6 মাসের ছেলে পান করতে পারবে না, তুই তোর মায়ের কাছে চ, তোর মা মাথা থেকে পা পর্যন্ত ধোয়া দিবে রে, তোর গোসল বানিয়ে দিবে রে বেটা, আমার কাছে পানি চাস না, পানি দিতে পারবো না। ও বাবারা আমার মায়েরা, এবার ছেলে বাবা আর কিছু না বলে বাপের ঘাড়ে মাথা দিয়ে নিয়েছে আর বলে, আব্বা এত পানি এত পানি, পানিতে নামার পর আমার হলকুমে 1 ফোঁটা যখন পানি গেল না, আমার বুঝতে আর বাকি নাই এ দুনিয়ার পানি আমার কপালে নাই, এ দুনিয়ার পানি আমার নসিবে নাই বাবা। যাই হোক বাবা, পানি লোড হয়ে গেছে, পানি ভর্তি করে নেওয়া হয়েছে, ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়ার চল তাড়াতাড়ি করেছ। কোথায়? বলে যেথা যেখান থেকে এসে সেখানে ডেরাইছ, আমার ছেলে মনে হয় বাঁচবে না রে, পানির জন্য ছটফট করছে রে, এই যে চামড়ার মশকে পানি ভরেছি, ডেরায় যেতে গেলে মার কোলে বসে পান করবে রে, একটু তাড়াতাড়ি করে চ, এখনো কি তোর পানি পান করা হয় নাই? ঘোড়া বলে, হুজুর আমি আর যাব না। কেন যাব না তা শোনেন না হুজুর গো, আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আমার বেয়াদবিটা আপনাকে ক্ষমা করা লাগবে। আবার হোসেন বলে, বেয়াদবি কি করে? আমি তো ধরতে পারিনি, কি বেয়াদবি করেছে? পানিতে ঝাঁপ দিতে বলে যদি ঝাঁপ দিয়েছে, আমাদের বাপ বেটাকে নিয়ে এই পানিতে তুই ঝাঁপ দিয়েছে, বেয়াদবি কখন করলি? বলে হুজুর আমি নিজের ভুলটা নিজে ধরেছে, বেয়াদবি হলো। হুজুর গো আমি যদি আগে জানতাম আপনি আপনার বেটাকে পানি দেবেন না, আমার মুখটা পানিতে আমি দিতাম না। হুজুর গো আপনার ছেলেটার মুখে একটু পানি গেল না, চেহারা একটু পানি গেল না, আর আমি আমার মুখটা পানিতে চুবড়ায় দিয়েছে, কারণ আমার নবী বলে যেই ছেলের বাবা নাই, যেই ছেলের মা নাই, ওই ইতিমের সামনে তোমার ছেলেকে যেন সহাগ করো না, কোন গরিব দুঃখের সামনে তোমার ছেলেকে আদর খেলা খেলে দিও না, ওই এতিমটার মনে ব্যথা পাবে। যেই বিবির স্বামী মারা গেছে ওই বিধবার সামনে তোমার বিবিকে আদর করো না, তার বুকে ব্যথা হবে, তার মনে কষ্ট হবে, রোজাদারের সামনে ক্ষমতার খাবে না, শয়তান ওয়াসওয়াসা দেবে। হুজুর গো এত কথা জানা সত্য আমি যে বেয়াদবি করেছে, পিপাসিত একটা 6 মাসের বাচ্চার সামনে আমি পানিতে মুখটা রেখে দিয়েছি, এটাই চরম বেয়াদবি হয়ে গেছে। তবে হুজুর
আমি মরে গেলে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। হুজুর একটা কথা বলি, আমি যে বেয়াদবি করেছি গো, আপনি যে নবীর নাতি গো, মা ফাতেমার বেটা গো, আমাকে মুক্ত হতে দয়া করে অন্তর থেকে আপনি মাপ দেন হুজুর, আমাকে ক্ষমা করে। আমি হোসাইনের দুলদুল, আমি হোসাইনের ঘোড়া, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আল্লাহর কসম করে বলে দুনিয়া জানে আমি পানিতে নাক মুখ চুবড়িয়ে দিয়েছিলাম, এটা কথা সত্য। কিন্তু হুজুর গো, আপনাকে সত্য কথা বলি, আমি পানিতে মুখটা চুবড়াইয়াছিলাম ঠিকই, কিন্তু এক ফোঁটা পানি পান করি না, এক ফোঁটা পানি পান করি নাই। আমার বেয়াদবি বলতে ওই পিপাসিত ছেলের সামনে আমার মুখটা যে পানিতে চুবড়ে দিয়েছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। এটা দয়া করে আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমার হোসেন গায়ে হাত বলে বলে, ঘোড়া রে, এত সুন্দর তোর বুদ্ধি, এমন করে তুই আমাকে ভালোবাসিস রে, তোর মতন বুদ্ধি যদি থাকতো ইজিদের দলে, তাহলে আজকে পানি বন্ধ করতো না। যা যা, তোকে অন্তর থেকে মাপ দিয়ে দিলাম। আমার ছেলে খুব ছটফট করছে। ঘোড়া এবার আস্তে 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 পানি দেখে বাবা কিনারায় উঠলো, আস্তে 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 ঘোড়ার পানি নদীর কিনারে আসলো। ওদিকে একটা মিটিং হচ্ছে বাবা। কিসের মিটিং? এজিদের 22,000 সৈন্য তারা মিটিং করে। শোনো, আমাদের চোখে ধুলাবালি দিয়া হোসেন তার বেটাকে নিয়ে চলে গেছে ফোরাত নদীতে, ঘোড়া নামিয়ে দিয়েছে। যাকে বাবা যাবার সময় যা হলো হলো, এটা দিয়ে আসবে। এবার যখন এটা দিয়ে আসবে, ওই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, ওই পানি ডেরায় পৌঁছানো দেওয়া যাবে না, তীর মেরে পানি সব খতম করে দিতে হবে। এইভাবে মিটিং এ পাশ হয়ে গেছে। হোসেন আস্তে আস্তে করে চলে আসতে লাগলো। যেমন চলে আসা অমনি চারিদিক থেকে বাবা তীর মারতে আরম্ভ করলো। একটা তীর বাবা এসে লাগবি তোলা ওই যে চামড়ার মশকে পানি ভরা ছিল, ওই চামড়ার মশকে লেগে একদিকে লেগে আর একদিক দিয়ে তীর বাড়িয়ে চলে গেল। একটা মুখ বাঁধা আছে আর তীরে দুইটা মুখ করে দিল, দুই মুখ দিয়ে পানিগুলো গল গল করে সব পড়ে গেল। আস্তে আস্তে জানে ওই চামড়ার মশকটা ঢিলা হয়ে গেল, পানি পড়ে গেল, ঢিল হয়ে গেল, একটু ঘর পানি নাই। এবার ছেলে তার বাবার ঘাড়ে মাথা দিয়েছে, কানের গোড়ে মুখটা লাগে, আস্তে আস্তে করে বলে, আব্বা গো, পানি যে গোটায় পড়ে গেল গো আব্বা, মার কোলে গিয়ে পান করবো বড় আশা করেছিলাম, তুমি না বলেছিলা মার কোলে বসে পান করব, আমি বুক ভরা আশা নিয়েছিলাম, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল গো। আবার হোসেন বলে, বেটা রে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে, সবর করো বেটা, সবর করো। পানি তোমাকে দিতে পারলাম না রে বেটা, আমার মন বলে এ দুনিয়ার পানি তোমার কপালে নাই। এই বেটা, আমি জল জল করে দেখতে পাচ্ছি ইজিদের দলের ব্যবহার খারাপ দেখে মনে হচ্ছে পানি তো পানে, অল্প সময়ের ভিতরে তুমি জামে শাহাদাত পান করবে। যাবে শাহাদাত পান করবে বেটা, পানি আর দিতে পারলাম না। যা হোক, পানিতে পড়ে গেল। আস্তে আস্তে আগাছে, তীর চালাতে আরম্ভ করেছে। হুরমুলা পাপীর নাম শুনেছেন? মলকের সামনে তার বাড়ি। এই লোকটা খুব তীরান্দাজ ছিল, যেখানে মারতে বলবে ঠিক সেইখানেই মেরে দেবে, এত তীরান্দাজ জবর ছিল। তো মা বোনেরা গো, এই হুরমুলা পাপিকে বলল, রে হুরমুলা, একটা তীর হীরক চূর্ণ জহর মাখিয়ে, হীরক চূর্ণ জহরের কোটাতে তীরখানাকে চুবড়ায়া ওই তীরটা নিশান করে হোসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার হলকমে চালা। হুরমুলা বলে, সর্বনাশ করেছে, আমি একটা চ্যাম্পিয়ন পালোয়ান তীরান্দাজ, আর একটা সামান্য 6 মাসের
বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে এনেছেন, কারণটা কি? আপনি বলুন না। হোসাইনকে মেরে দিয়েছে, হোসেনের ঘোড়াটাকে মেরে দিয়েছে, বললো না হোসাইনকে মারতে হবে না। এই জন্য আলী আসগারকে যদি তীর মেরে শহীদ করে দিতে পারা যায়, তবে হোসেন একটু লাচার হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, জাইফ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মনটা ভেঙে যাবে। হতে পারে এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নেবে, ওদের ধারণা। কিন্তু এরা জানে না একটা কেন 100টা আলী আসগারকে দেবে, নানার ধর্ম কোরবানি হতে দেবে না। এরা হয়তো ওটা জানে না। যাই হোক বাবা, আমার মা বোনেরা, হরমোলাকে যখন বোঝানো হলো, বলা মোতাবিক কাজ, হীরক চুন জহরের কোটাতে তীরখানাকে চুবড়ে নিয়া বাবা দোনোকে ভেট করে দিয়েছে। টান করে 70-80 কিলোমিটার গতিতে তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা। আমার মা বোনেরা যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে বাবা গো, ওই তীরখানা এসে লাগবি তোলা, নিশান ভুল হবে না, আমি আগেই বলেছি। একবারে আলী আসগারে হলকমে বিঁধে গেল। যখন হলকমে বিঁধে গেছে, ছেলে চমকে উঠেছে। মা গো, আমার বোনেরা রে, পা একটা কাটা ভোগে গেলে কেমন লাগে, একটু আগুনে পা হাত থেকে গেলে কেমন চমকে উঠে, ওই রকমই আমার আলী আসগার যেমনি বাবা চাড়াম করে তীরখানা লেগে গেছে বাজখা পড়ার মতো। আবার হোসে যেন লাফিয়ে উঠেছে গো, আবার হোসে যেন চমকে উঠেছে গো, আলী আসগার যেন লাফিয়ে উঠেছে। বাবারা তীরখানা ঢুকে গেছে। আব্বা গো, তীরখানা একটু বার করে দাও, আর জ্বালা সইতে পারি না। তীরখানা ঘুরাইয়া ঘুরাইয়া তীরখানা টান মেরে বার করে ফেলা দেওয়া হলো। রক্ত বন্ধ আর হয় না। আমার মা বোনেরা, ওই 6 মাসের ছেলে তীরের আঘাতে রক্তে বাবা বন্যা বইয়ে দিল। বা ছেলে রক্তে বাপ রঞ্জিত হয়ে গেল, লালে লাল হয়ে গেল। বাবা আমার হোসেন তখনও কাঁদেনি, আমার হোসেন কথা বলে নাই। ঘোড়া লাগাম টেনে রক্ত ভরা তীর লাগা ছেলেকে নিয়ে আগে বাড়ছে, আগে চলে যাচ্ছে। একটু দূরে যাওয়ার পর আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ব্যাপার কি? আমার ছেলেটা পানি দাও করে আলাতাস করে, ছটফট ছটফট করে মাথা হিলাতো, আর কেন লড়াহিলা করে না, আর কেন পারে চাহে না, আর কেন লড়াহিলা করে না? আমার মা বোনেরা, আমার ভাইরা রে, ঘোড়ার লাগামটাকে মুখে ধরে, ঘোড়ার লাগামটাকে দাঁতে ধরে, 2 হাতে করে ওই রক্ত ভরা বেটাটাকে হাতের ওপর করে নিয়ে যদি দেখতেছে বেটা আছে, কিন্তু বেটার প্রাণ পাখি আর নাই, বেটার রুহখানা আর নাই, বেটার যার আত্মা নাই, বেটা শহীদ হয়ে গেছে। আবার আলী আসগারকে হাতের ওপর করে নেয়া এজিদের দলের দিকে তাকায় বলে, ও এজিদের দলেরা, তোর একবার সত্য করে বল, আমার এই 6 মাসের ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? এই ছেলেটা কোন ক্ষতি করেছিল রে? আমাকে একের বদলে 100টা তীর মারতি, কিন্তু এই ছেলেকে তীর মেরে শহীদ করে দিলি রে। ও এজিদের দলেরা, আমার ছেলেকে নিয়ে এখন আমি ডেরার দিকে কেমন করে যাব? যাই হোক বাবা, ছেলেকে ঘাড়ের উপর শোয়া নিয়া এবার ডেরার দিকে বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই ডেরা থেকে বাবা 7 বছরের সাকিনা তাকাইয়া দেখে আর বলে, মা আর কোনো চিন্তা নাই গো মা। আর মোহাম্মদ হোসেনের 2টা ভাগ্নে আছে কারবালায়, এরা বলছে মা আর কোনো চিন্তা নাই, মামা আসছে। আর একটা কথা, ওই দেখো তাকাইয়া দেখো মা, আমার আব্বা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছোট ভাই যাকে আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াতাম, ওই আলী আসগারকে কত পানি পান করিয়েছে দেখো মা। দূরে হানে রক্ত দেখা যাচ্ছে না, দেখো দেখো কত পানি পান করিয়েছে। মা বলছে, হ্যাঁ রে বেটি, এখান থেকে তুই কেমন করে বুঝতে পারছিস যে পানি পান করিয়েছে? বলে, পারবো না, পানির লেগে আমার ভাইটা খালি মাথাটা হিলাতে লড়াইতে, দেখা লড়াইছে না।
আর মাথা ঘুরাচ্ছে না, তার মানে ওই ঠান্ডা পানি পান করে আমার ভাই নিজ চলে গেছে। কিন্তু মা গো, আমার ভাইরা তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এটা তারা জানে না। আমরা পাই আর না পাই। আর মোহাম্মদ বলে 8 বছর 10 বছরের ছেলে, তারা বলছে মা আমাদের পিয়াসা লেগেছে তো কি হলো, আমার ওই ছোট্ট ভাইটা, আমার মামুর বেটা মামাতো ভাই আলী আসগা তো পানি পান করেছে, এতেই আমাদেরও পান করা হয়ে গেল। এদিকে বাবা শহীদ হয়ে গেছে, তারা জানে না এরা যে ঘুমিয়ে গেছে, এ ঘুম আর কোনোদিন ভাঙবে না। আসার পরে মজ্জার সময়ীন মোহতারাম বেরাদারান ইসলাম মা বোনেরা ভাইয়েরা, শেষ পর্যন্ত যখন ডেরায় পৌঁছালো, তারপরে আলী আসগরের মা আসো, আর তোমার এই লালকে একবার তুমি কোলে নিয়ে নাও, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর তোমাকে বিরক্ত। এবার বলল শোনো, আর মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর বিরক্ত করবে না। এবার কোথায় দেব বলো? আলী আসগরের মা বলছে আমার কোলের উপরে ঘুমিয়ে দাও। রক্তে লালে লাল বেটাকে কোলের ওপর করে নিয়েছে বাবা। আর 7 বছরের শখে না যে ভাইটাকে কোলে পিঠে করে নিয়ে বেড়াতো, আদর করত, ওই ছোট ভাইকে হারায়া উনিও মাটিতে গড়াগড়ি করছে। ওদিকে হাসের বড় শহর বড় সবাই কান্না করে, সবাই কাঁদে। বাবা লক্ষ্য করে দেখতেছে যে মা 10 মাস পেটে রেখেছিল, ওই আলী আসগরের মা কিন্তু কাঁদে না। আলী আসগরের মা কাঁদে না, খালি কোলে করে নিয়ে ডেরাতে হিল্লা দিয়ে বসে আছে। হোসাইন বলছে ব্যাপার কি? জৈনব রে তুই আই তো, আমরা ভাই বোন একটা কথা বলি। কি কথা? আচ্ছা তুই লক্ষ্য করে দেখ, আমরা সবাই কাঁদি, কিন্তু জৈনব রে আলী আসগরের মা কেন লড়ে না, হিলে না, কাঁদে না? তাই তো গো ভাই, কি ব্যাপার? তাহলে কি বেটার রক্ত দেখে হার্ট ফেল করে দিয়েছে নাকি, মারা গেছে নাকি? তাই তো রে, তুই একটা মেয়ে মানো, তুই একটা মহিলা, আর আলী আসগরের মা একটা মহিলা, একটু বুকখানে হাত দিয়ে দেখ না রে, হাতটা চলছে না, বন্ধ হয়ে গেছে, একটু নাকে মুখে হাত দিয়ে দেখ। জৈনব আস্তে আস্তে করে কাছে গেল, একটু বুকখানে হাত দিয়ে দেখতেছে, হাত তো চলছে, কিন্তু বাবা গো দেখছে যেন তাতে দাঁত লেগে গেছে, মানে দাঁতি লেগে গেছে। বলে ভাইয়া আমার ভাবি সাহেবা, আলী আসগরের মা দাঁতে লেগে গেছে, এর ওষুধ পাওয়া যাবে কোথায়? ওষুধটা কি? একটু ঠান্ডা পানি এনে দিতে পারলে, হ্যাঁ একটু ছাটা করে চেরাই মারলে, তাহলে তার দাঁতিটা ছুটে যেত। আবার হোসেন বলি, আবার পানির কথা বললি, ওই পানি আম থেকে বেটা হারিয়ে দিয়ে চলে আসলাম, আবার পানির কথা বলছে, পানি পাবো কোথায়? হোসেন আমার কাঁদতে কাঁদতে সবাইকে ছেড়ে দিয়া ওই কারবালার ময়দানে ফাঁকা জায়গাতে গিয়া আল্লাহর সাথে কথা কইছে। আল্লাহর সাথে কি কথা কইছে জানে? বলছেন আল্লাহ গো, বদরের প্রান্তরে বদরের ইন্দারাটা কাফেরেরা দখল করেছিল, আবু জেহেল বলা উতবা সাহেবারা দখল করেছিল, আর মুসলমানেরা বালির দিকটা পেয়েছিল। আমার নানা জান তোমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ গো পানি দাও, পানি দাও, নহলে আমার সাহাবারা এই যুদ্ধে জয় করতে পারবে না। আল্লাহ পানি দেয়, যেমনি দোয়া করা, আল্লাহ জানো মুষলধারায় বৃষ্টিপাত করেছিল। তাই হোসেন বলছেন আল্লাহ আমি যে আপনার সেই নবীর নাতি গো, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আমার বিবির জ্ঞান ফিরছে না, দাঁতি লেগে গেছে।
পানি আনতে গিয়ে আমার বেটাটাকে হারিয়ে দিয়ে আসলাম, একটু পানি তুমি রহমতের পানি একটু বর্ষণ করো আল্লাহ। গায়বানা আওয়াজ হলো, হোসেন পানি লাগবে না, তোমার বিবি জ্ঞান ফেরাবার লেগে পানি লাগবে না। কি করে কি হবে? বলে তুমি না স্বামী, তোমার এই হাত আমার নবীর হাতে কতবার দিয়েছ। এই হুসাইন, পানি লাগবে না, পানি লাগবে না, তোমার পবিত্র হাতটা তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, অমনি দেখবা তার জ্ঞান ফিরে গেছে। ঠিক আছে, দৌড়ে চলে আসলো। জৈন মনে করেছে ভাই মনে হয় পানির ব্যবস্থা করেছে, কিন্তু না, সরে যাও তোমরা, সরে যাও, সরে যাও। একটা মানুষ মারা গেলে দেখেন না মানুষ গোল করে ঘেরে লাই, ওসের পরে সরে যাও। এই বহিরে তোরা সরে যা, আমাকে এটা আমার বিবির কাছে যেতে দে, আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার প্রাণনী বিবি, আমার বিবির কাছে একটু যেতে দাও। কাছাকাছি হলো, বিসমিল্লাহ বলে একটু চেহারায় হাত বলিয়ে দিয়েছে, আর যেমনি হাত বলিয়ে দেওয়া অমনি জানে বাবা, অমনি তার জ্ঞানটা ফিরে গেল। আর বেটা বলে কেঁদে উঠলো, বেটা বলে কেঁদে উঠেছে বাবা, বেটা বলে কেঁদে উঠলো, জ্ঞানটা ফিরে গেছে। ওইদিকে এজিদের দলের আওয়াজ দেয়, হোসেন এবার যুদ্ধে নেমে যাও, এসো আজ মহরম চাঁদের 10 তারিখ, আসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো, তাড়াতাড়ি করে আসো। ওরা না, বেটার সঙ্গে সগান্বিত যদি হয়ে যাও তাহলে এজিদের হাতে হাত দিয়া বায়াত হয়ে যাও, এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নাও, আমিরুল মুমিনিন বলে একবার তুমি মেনে নাও। আমার হোসেন বলে জালেমের দল, আরে অত্যাচারিত আমার একটা বেটা আলিয়াসগারকে তীর মেরেছে, শুনে রাখ জেনে রাখ, এরকম যদি 100টা আলিয়াসগারকে দিতে হয় দেব, আমি এজিদের হাতে হাত দেব না। ঠিক আছে দাঁড়া, আমি যুদ্ধে যাব, নিশ্চয়ই যাব, তবে যুদ্ধে যাওয়ার আগে এ লাশ রেখে যদি আমি যুদ্ধ করতে চলে যাই, যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না করবে, আমার বেবি কাঁদবে, আমার বেটিরা কাঁদবে, ভাবি কাঁদবে, আমার বোনেরা কাঁদবে। আর যদি লাশটাকে দাফন করে দিই, আস্তে 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 সবুর আসবে, কথা ঠিক কিনে বাবা। আর যদি রেখে দিয়ে যুদ্ধে যায়, সবাই কাঁদবে। তাই মনে করলে একটু দাঁড়া, এই এজিদের দলে একটু দাঁড়া, আমি লাশটা দাফন করব কারবালার মাটিতে, তারপরে তোদের সঙ্গে যুদ্ধে নেমে যাব। লাশটা তুলে নিলেন, লাশটা তুলে নিয়ে চলে যাচ্ছে বাবা কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য। আমার মা বোনেরা গো, যখন লাশটা তুলে নিয়েছে তখন সবাই দাঁড়িয়ে গেছে। খাটলিতে লাশ উঠে গেলে আর বসে থাকতে হয় না, খাটলির আগে যেতে হয় না, পিছনে পিছনে চলো। ওই বাবা লাশটা যখন হাতের উপর করে তুলেছে, আর একটা কথা বলি মা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে বাজারে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে দাফন করে দেওয়া হয়। আলিয়াসগারকে হাতের ওপর করে নিয়ে চলে যাচ্ছে কারবালায় কবর দেওয়ার জন্য। একটু আগে বেড়েছে, পিছনে পিছনে জননী মা পিছনে পিছনে যাচ্ছে, পিছনে পিছনে গিয়ে বলল, হুজুর ও হুজুর একটু দাঁড়ান, হোসাইন একটু দাঁড়ান গো, স্বামী একটু দাঁড়া। বাবা দাঁড়ালো, বলল কি হলো? বলল আমার ছেলেটাকে কবরে নামিয়ে দিলাম, জীবনে দেখতে পাবো না, জীবনে কোনোদিন তার চেহারাটা দেখতে পাবো না, তার মুখটা দেখতে পাবো না। হুজুর গো একটু একবার দেন না, আমার ছেলের কপাল খানেটা চুমা খাই। আলিয়াসগারে রে পানি দিতে পারলাম না, আমি হতভাগী মা, তোকে এক ফোঁটা দুধ দিতে পারিনি রে বেটা। বাবা গো হাতটা একটু নিচু করলো, আর হাতটা যখন নিচু করলো, অনে মা একবার কপালে চোমা দিল আর বিদায় দিল, যাও যাও ও স্বামী গো, এবার চলে যাও, আমার মনের আশা মিটে গেছে, যাও চলে যাও। বাবা যখন হোসাইন চলে গেলে, এদিকে মা জননী দাঁড়া
দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার আর দিবার মতো কিছু নাই, আমার কাছে একটা টাকা নাই, একটা পয়সা নাই, একটা দেরহাম নাই, একটা দেনার নাই, আল্লাহকে দিবার মতো কিছু নাই। তাই আদরের দোলা আমার কত সাধের এই বেটাকে আল্লাহ এই কারবালার প্রান্তরে আমি তোমার নামে আল্লাহ আমি কোরবানি দিলাম, এ কোরবানি তুমি কবুল করো। তুমি কোরআন পাকে 4 পারায় আল্লাহ বলেছে লান্তারুল বিররাহাত্তা তুরবেকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যারা দিবা এইটা যেন মহব্বতের চিজ হয়, এইটা যেন ভালো বস্তু হয়। আল্লাহ মার কাছে সব থেকে আদরের জিনিস হয় তার বেটা বেটি। তাই আল্লাহ আমার সব থেকে মহব্বতের জিনিস আমার বেটাকে আমি কোরবানি দিলাম, আল্লাহ আমার কোরবানি তুমি কবুল করে না। আরে তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। আরে মার সম্মুখে তীর মারিল আলিয়াসগারের কলে যায়, আলিয়াসগার কলে যায়। তাই পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগ মা ফাতেমা জননী। ওদিকে আমার হোসেন কবর তৈরি করছে আর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে তোমার দিনের খাতিরে আমি কুরবানি দিলাম, এক ফোঁটা আর চোখের পানি ঝরাবো না। মুসলমানেরা, আমার মা বোনেরা, মায়েরা রে, মা আলী আসগরের মা নিজের কলেজার টুকরা বেটাকে কুরবানি করেছে ইসলামকে বাঁচাবার জন্য। ভাই আমার, দাদা আমার, আগামীকাল শেষ রাত্রি, বিদায়ের রাত্রি, দুয়ার রাত্রি, ফাতিহার রাত্রি আমার মুসলমান ভাইয়েরা। তাই আজকেও আপনাদের কাছে একটা দাবি করলাম, কোন খোদার বান্দা আমার আলী আসগরের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করি, একটু দানের হাত আপনারাকে বাড়াতে হবে এই নবীজির মাদ্রাসার জন্য। নবী বলেছেন মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমার মায়েরা বোনেরা, যে আলী আসগরের মায়ের সাথে আল্লাহ জানে জান্নাতে দেয়, আপনাকে বলবো আল্লাহ গো, আমি আলী আসগরের মা তার সন্তানকে তোমার রাহে দান করে দিয়েছে, কোরবানি দিয়ে দিয়েছে, আমি পারিনি সেই আলী আসগরের নামে তার মায়ের সাথে জান্নাতে যাবার আসে আমি 1000 টাকা কি 500 টাকা কি 100 টাকা এই নবীর মাদ্রাসায় আমি দান করলাম। এই কথা বলে নিয়াত করে কোন মা যদি পারে 500 টাকা কি 100 টাকা, তাহলে আপনারা 5 কলো ভাই বসে আছে, আপনারা জমা করতে পারে। আর আপনারা যারা বসে আছেন আমার দাদুরা, আমার ভাইরা, নওজোয়ান ও সাথীরা, আপনারাকে বলছি ভাইরা যে আসুন আজকে শেষ রাতের আগে রাত 6 রাত দোস্ত বুজুর্গ, আপনারাকে বলবো যে ভাই 1000 2000 5000 500 যেটা পারবে, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আপনারাকে আজকের দিনে দেওয়া লাগবে। হেলালের দাবিটা আপনাদের কাছে রাখলো। 5 বস্তার সঙ্গে পরিচয় আপনাদেরকে দেব। কি বাবা নেই? ভাইরা মর্দ মুজাহিদেরা, করে একটা খোদার বান্দা নওজোয়ান 5টা সিমেন্টের বস্তা আপনারা পারবেন না? 10 বস্তা বলিনি, 5 বস্তা যদি কোন আল্লাহর বান্দা পারে, দুটা করে পারে, এই বেটির আমার মায়েরা, 2 বস্তা করে সিমেন্ট যদি আপনারা পারেন, আম্মা জানেরা, আপনি কালকে দেবেন, পরশু দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন, 1 মাস পরে দেবেন, মোটর সত্তারেরা কালেকশন করে নেবে। যদি পারেন তারা 2টো করে সিমেন্টের বস্তা, আপনার 10টা বস্তা আমার আলী আসগরের দোহাই দিয়েছে, এসে আপনারা লেখান আর আমি একটু আপনাদের দোয়া দিই। আমার ভাইরা যারা আপনার এই মাদ্রাসা কমিটি আছেন, গ্রামের ভাই দাদা, তো আপনারা যদি কেউ একজন আমার মায়ের কাছে যান, মায়েদের কাছে গিয়ে একটু বলুন, একটু খালি বেড়ান, একটু হাঁটেন, একটু যান, তাহলেই আমার মা বোনেরা বলবে যে যান আমি 2 বস্তা দেবো, মৌলানাকে বলে দেব। খালি গেলেই বলবে, একজনকে যাওয়া লাগবে। কেউ আছে ভাই একজন মায়েদের কাছে যাওয়ার? কেউ নাই? আমাকে মুর্শিদাবাদ থেকে বাইন্ধে আনতে হতো নাকি? একটা লোক নাই? মোড়ল সাহেব সবাই কমিটি, সবারই মাদ্রাসা, সবাই আমরা নবীর উম্মত, একজন দাঁড়িয়ে যান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।
যান আমার মায়েদের কাছে একটু হাঁটেন। এ মা শোনা, 2 বস্তা করে সিমেন্ট দিয়ে তোমার 10টা বস্তা। হেলাল মুখ খুলেছে ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, কারবালা ইরাদ শহীদে কারবালা के वास्ते। একটু হাঁটেন তো জান, আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে। এই মা, এই আমার বেটিরা দে তোমায় 1 বস্তা করে সিমেন্ট। যান দেন, আস্তে আস্তে হাঁটেন আর বলেন কে দেবে বলুন, 1 বস্তা সিমেন্ট দেবেন। আচ্ছা ভটু শেখ 2 বস্তা সিমেন্ট দেবে, লিখেন।